হিম হরা। সুন্দর রোদ উঠেছে আজ, ঝকঝকে সকাল। গাছে গাছে পাখি ডাকছে, ঝোপে ঝোপে রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। জয়ন্তীর গোড়ালি ডোবা জল কাঁচের মতো স্বচ্ছ। তবু কুরবানের মনে শান্তি নেই। সাত সকালে মুখ বেজার করে বাংলোর বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে। ওর বাংলোয় এবার যে 7 জন ট্যুরিস্ট এসেছে, প্রত্যেকেই কলকাতার। বয়স 21 থেকে 24-এর মধ্যে, অর্থাৎ কুরবানের ঠিক অর্ধেক বয়স। একটা জঙ্গলের যে ন্যূনতম নিয়ম কানুন আছে, কোনো কিছুর তোয়াক্কা করছে না এরা। কুরবান খান ছোট থেকে ডুয়ার্সের কোলে পিঠে মানুষ হয়েছে। সে জানে জঙ্গল রহস্যময়ী। সে যদি নিজে ধরা দিতে চায় তবেই তাকে ছোঁয়া যাবে, না হলে যতই হাতড়াও কিছুতেই জঙ্গলের চাবি মিলবে না। জঙ্গলের জন্তু যে চিড়িয়াখানার খাঁচাবন্দি জানোয়ার নয়, সার্কাসের প্রশিক্ষিত পশুও নয়, তাই দুপে জন্তুগুলো কিছুতেই বোঝে না। ভাবে বাড়ির মেনি বেড়ালের মতো লেপার্ড ও তুড়ি মারলেই সামনে এসে দাঁড়াবে। আজ ভোরে সাফারি ছিল। গতকাল রাতে কুরবান বারবার বলেছিল, ভাই জন্তু জানোয়াররা চড়া কালার দেখলে সাবধান হয়ে যাবে, তাই উগ্র রঙের জামা প্যান্ট পরবেন না, চড়া ডিও বা বডি স্প্রে মাখবেন না। আর দেখুন, জঙ্গলের মধ্যে সিগারেট বিড়ি কঠোরভাবে নিষিদ্ধ। যতটা সম্ভব নিচু গলায় কথা বলবেন, আর যাই ঘটুক না কেন, যে জন্তুই দেখুন না কেন, ভুলেও গাড়ি থেকে নামার চেষ্টা করবেন না। সকলে খুব অলসভাবে সেসব উপদেশ শুনেছিল। তারপর সাফারির সময় কুরবান দেখে সবাই লাল, নীল, কমলা, গোলাপি রঙের জামা প্যান্ট পরেছে আর যথাসম্ভব ডিওড্রেন্ট মেখেছে। ওদের কাছে নাকি আর জামা কাপড় নেই। গোটা ডুয়ার্সের জঙ্গলের ওপর দয়া করে বনের মধ্যে সিগারেট খায়নি বটে, কিন্তু একপাল হরিণ দেখে এমন চেঁচামেচি করেছিল, ভালো করে দেখার আগেই হরিণগুলো ভয়ে লাফিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। তারপর সারা রাস্তা দুটো কাঠবেড়ালি বাদে আর কোনো জন্তুই চোখে পড়েনি। কুরবান ব্যাপারটা নিয়ে যথেষ্ট বিরক্ত হয়। ওরা আবার উল্টে চোটপাট করছিল যে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে কোনো জন্তু জানোয়ার নেই। প্রতিবার এই ধরনের ট্যুরিস্ট আসে আর কুরবানের মেজাজ খারাপ হয়ে যায়। কাল রাতেই এমন জোরে জোরে গান বাজাচ্ছিল, অন্যান্য বাংলোর ট্যুরিস্টরা রীতিমতো বিরক্ত হয়েছে। শেষে কুরবানকে রাত 11টার সময় গিয়ে বলতে হয়, ভাই এত জোরে গান বাজিও না। নদীর ধারে মদের বোতল, চিপসের প্যাকেট, কন্ডোমের প্যাকেট সব ছড়িয়ে রাখছে। সব মিলিয়ে কুরবানের মনে হচ্ছে, এমন ট্যুরিস্ট আসার থেকে সালা বাংলো খালি থাকা ভালো। গুড মর্নিং কুরবানদা। রাজু এগিয়ে আসছে। এই ছোঁড়াটি ওদের দলপতি। সামান্য সৌজন্যমূলক হেসে কুরবান সুপ্রভাত জানালো। রাজু এগিয়ে এসে অনুমতির কোনো তোয়াক্কা না করেই একটা সিগারেট ধরিয়ে বলল, কাল নাকি রাজাভাত খাওয়ার ওদিকে হাতি বেরিয়েছিল, ওই ঘর সাফ করতে এসে আশিস বলল। খবরটা কুরবানের কানেও এসেছে বটে। রাজাভাত খাওয়ায় ওর এক বন্ধু লজ চালায়, সেই হোয়াটসঅ্যাপ করেছিল। বলল, হ্যাঁ রাজু ভাই, রাত্রিরে রেল লাইনে হাতি উঠে পড়েছিল। সে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, হর্ন দিয়েই যাচ্ছে, হাতি আর লাইন থেকে নামে না। আশেপাশে সব লজ আর হোটেলের লোক নাকি জেগে গিয়েছিল। একটা আফসোসসূচক শব্দ করে রাজু বলল, হ্যাঁ, এখানকার থেকে রাজাভাত খাওয়াতে থাকলেই তাহলে ভালো হতো। এখানে তো একটা ডাল কুত্তাও দেখতে পাই না। অপমানে কুরবানের কানটা ঝাঁ করে উঠল। রাজু বলেই যাচ্ছিল, বিকেলে সাফারিটা তোমার কাছেই ছাড়ছি কুরবানদা, একটু দেখো যেন ওয়াইল্ড লাইফ দেখা যায়। পয়সা দিয়ে তো আর এই সুতোর মতো নদী দেখবো বলে আসিনি না। একগাল জঘন্য হাসি হেসে রাজু চলে গেল।
কুরবান ঠিক করল আজ ওদের বিকেলের সাফারিটায় ডুয়ার্সের ভয়ঙ্করতম জঙ্গলে নিয়ে যাবে, যেখানে যেতে মানুষ ভয় পায়, কিন্তু তা কোনো বন্য জন্তুর জন্য নয়, বরং অপদেবতার জন্য। পশ্চিম দিকের জঙ্গলে যে ওয়াচ টাওয়ার আছে তার আশেপাশের অঞ্চলে নাকি ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। লেপার্ড, হাতির আক্রমণ অথবা সাপের ছোবলে যারা মারা গেছে তারা নাকি জঙ্গল থেকে মুক্তি পায় না। সূর্য পশ্চিমে ঢললেই বনে তাদের আনাগোনা শুরু হয়। সাধারণত এরা কারুর ক্ষতি করে না, তবে কেউ যদি বনদেবীকে অসম্মান করে, জঙ্গলের বাস্তুতন্ত্র নষ্ট করার চেষ্টা করে, তাহলে এদের ক্ষোভ সীমা ছাড়ায়। চেনা লোকের গলায় ডাকে, ফুসলিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তারপর লোকটা জন্তু জানোয়ারের শিকার হয়। এই জায়গায় যেহেতু মানুষের যাতায়াত কম, তাই জন্তু জানোয়াররা মহানন্দে ঘোরাফেরা করে। একটা বিশাল ওয়াচ টাওয়ার আছে, আর তার পাশে একটা সল্ট পেট। সন্ধ্যের দিকে হাতি, লেপার্ড, বাইসন থেকে শুরু করে অগণিত জন্তু জানোয়ার ওখানে নুন চাটতে আসে। ওখানেই আজকে যাবে কুরবান। 3:30 বেরোনোর কথা। দুপুর হতেই আকাশ দখল করল কালো মেঘ। কুরবান 3:15 নাগাদ তৈরি হয়ে দেখল ছেলেমেয়েগুলো তৈরি হয়ে হল্লা করছে। সেই উজ্জ্বল রঙের পোশাক পরেছে। কিছু বললেই 32 পাটি বার করে বলবে, অন্য কোনো রঙের জামা নেই দাদা। কাছে গেলে দেখা যাবে চড়া সুগন্ধিও মেখেছে। মুখে কিছু বলল না কুরবান। গাড়ি যখন ছাড়ল তখন আকাশ মেঘে মেঘে ঢেকে গেছে, আলো কমতির দিকে। তরুণ দলটির উৎসাহে অবশ্য ভাঁটা পড়েনি। তারা যেন কুরবানের অগ্নি পরীক্ষা নিতে চলেছে আজ। 7-8 কিলোমিটার যাওয়ার পর দুর্ধর্ষ জঙ্গল শুরু হলো। ভোরের মিঠে আলোয় চিলাপাতার জঙ্গল দেখে শহুরে যুবক যুবতীদের যতই ফুর্তি হোক না কেন, এই ম্রিয়মান বিকেলে ঘন বন দেখে সকলেরই বুক ঢিপ ঢিপ করছে। মনে মনে হাসল কুরবান। বড্ড ওয়াইল্ড লাইফ থাকার শখ না? আজ ভালো করে দেখবি ওয়াইল্ড লাইফ। কিছু দূর যাওয়ার পর অ্যাসফল্টের রাস্তা ছেড়ে জঙ্গলের পথে গাড়ি ঢুকল। টাটা সুমোর ঘেরাটোপের মধ্যেও 7 জন একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে। গাছেদের সুদৃঢ় চাঁদোয়া পেরিয়ে রোদ মাটিতে পড়তে পারছে না। মনে হচ্ছে এখনই যেন জঙ্গলে সন্ধে নেমে গেছে। ভেসে আসছে নানা রকম বন্য জন্তু আর পাখির ডাক। জঙ্গল ভেদ করে সাবধানে এগিয়ে চলেছে কালো টাটা সুমো। মিনিট 15 যেতেই চোখে পড়ল প্রকাণ্ড ওয়াচটার। জঙ্গলের মধ্যে অতন্দ্র প্রহরীর মতো একা দাঁড়িয়ে আছে। এই জায়গাটা একটু খোলামেলা বলেই সম্ভবত এদের চুপসে যাওয়া সাহস আবার বাড়ল। 7 জন গাড়ি থেকে নেমে তরতর করে লড়ঝড়ে সিমেন্টের সিঁড়ি বেয়ে উঠে গেল টাওয়ারের মাথায়। কুরবান গাড়িটা ওয়াচটার থেকে প্রায় 100 মিটার দূরে রেখেছে। গাড়িটা কাছে রাখলে জন্তু জানোয়ার নাও আসতে পারে। যথারীতি টাওয়ারের মাথায় উঠেই এরা হই হল্লা জুড়েছে। উৎসাহের আতিশয্যে আকাশ বলে ছেলেটা একটা সিগারেটই ধরিয়ে ফেলল। ওরা জানে না এসব করে অজান্তেই ওরা জাগিয়ে তুলছে বনের অদৃশ্য পাহারাদারদের। তাদের ক্ষোভের মুখে পড়লে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে
তা নিয়ে এই পুঁচকে ছেলেপুলেগুলোর সামান্যতম ধারণাও নেই। প্রায় মিনিট 10 কেটে গেল। সল্ট পিটে জন্তু জানোয়ার আসার কোনো নামগন্ধ নেই। রাজু ঈষৎ বিরক্ত হয়ে বলল, সালা, এই জায়গাটাও বেকার। এসব বাংলোগুলো পুরো ফ্রড। সালা, এরা টাকা দিয়ে ওয়াইল্ড লাইফ দেখাতে পারে না। এই তোরা একটু বস, আমি একটু হালকা হয়ে আসছি। বলা নেই কওয়া নেই রাজু তরতর করে সিঁড়ি বেয়ে টাওয়ার থেকে নেমে এলো। জঙ্গলের মুখে সন্ধেবেলায় এরকম একা একা হাঁটাচলা করা বিপজ্জনক। কুরবান এমন জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে, ও দৌড়ে আসতেও পারবে না, দেখতেই পাবে না এখানে কি হচ্ছে। রাজুর অবশ্য ভ্রুক্ষেপ নেই। সে বুঝে গেছে এখানে জন্তু জানোয়ার কিচ্ছু নেই। টাওয়ার থেকে প্রায় 50 মিটার দূরে জঙ্গলের একটা কোণ ঘেঁষে দাঁড়িয়ে রাজু প্রস্রাব করতে শুরু করল। আচমকা তার পেছনের ঝোপটা নড়ে উঠল। রাজু চমকে পেছনে ঘুরল। হেই, কে রে? কোনো উত্তর নেই, শুধু ঝোপটা কাঁপছে। সন্ধে ঘনিয়ে আসছে জঙ্গলে। রাজুর বুকটা কেঁপে উঠল। সে জিপারটা টানতে যাবে, এমন সময় ঠিক তার ঘাড়ের পাশে কি যেন তার নাম ধরে ফিসফিসিয়ে ডেকে উঠল, রাজু ভাই। রাজু ঘাড় ঘুরিয়ে দেখে কুরবান তাকে ডাকছে। বড় বড় ঘাসে কুরবানদার পা ঢেকে গেছে। সে যেন হাঁটছে না, উড়ছে। কুরবানদা ঘড় ঘরে গলায় বলল, ওয়াইল্ড লাইফ দেখবে তো? কাছে এসো। দূর থেকে কি ওয়াইল্ড লাইফ দেখা যায় রাজু ভাই? রাজু সম্মোহিতের মতো তাকে অনুসরণ করল। কুরবান যে তখন গাড়িতে বসে একটু দিবানিদ্রা যাচ্ছে সেটাও জানবে কি করে? কুরবানের রূপ ধরে যে জঙ্গলের অপদেবতা তাকে ডেকে নিয়ে যাচ্ছে সে হুঁশও তার নেই। ওয়াচ টাওয়ারের মাথার ওপর থেকে 6 বন্ধু দেখল রাজু মন্ত্রমুগ্ধের মতো একা একা এগিয়ে যাচ্ছে সল্ট পিটের দিকে। দিনের শেষ আলোয় সল্ট পিটের ওপারে দুটো ছিপছিপে জীবকে দেখা যাচ্ছে। তাদের সোনালি শরীরে কালো কালো চাকা। আকাশ চেঁচিয়ে উঠল, কোথায় যাচ্ছিস? রাজুর অবশ্য হিতাহিত জ্ঞান নেই। সে ক্রমেই এগিয়ে চলেছে সল্ট পিটের দিকে। কুরবান রূপী অপদেবতা তাকে বলছে, এসো রাজু ভাই, এত পয়সা খরচ করে সুতোর মতো নদী দেখবে কেন? শুধু এদিকে এসো, ওয়াইল্ড লাইফ দেখবে না? এসো, কাছ থেকে দেখবে, এসো। রাজু এগিয়ে চলেছে ক্ষুধার্ত লেপার্ড দুটোর দিকে। টাওয়ার থেকে ওরা 6 জন বন্ধু পাগলের মতো চেঁচামেচি শুরু করলো। চিৎকার শুনে কুরবানও দৌড়ে এসেছে। রাজুকে মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে দেখে ওর অবশ্য আর কিচ্ছু বুঝতে বাকি থাকলো না। প্রবল ঝড় উঠেছে। জঙ্গল জুড়ে উড়ে চলেছে শুকনো পাতা। 1 ফোঁটা 2 ফোঁটা করে ধারালো সূঁচের মতো বৃষ্টি পড়ছে। 7 জন অসহায় সাক্ষীর সামনে দুটো ভয়াল লেপার্ড ঝাঁপিয়ে পড়ল রাজুর ওপরে। সম্বিত ফিরল রাজু। প্রবল যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হতে হতে সে টের পেল তাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে দুটো সোনালি জানোয়ার। কোথা থেকে যেন ভেসে আসছে অস্পষ্ট গলা, রাজু ভাই, কেমন দেখছো ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ? রাজু ভাই। টাওয়ারের উপর 6 বন্ধু মাথা কুটতে কুটতে পাগলের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে দেখল ন্যাচারাল হ্যাবিট্যাটে
বন্য প্রাণীর শিকার করার দৃশ্য। রাজুর গগনভেদী চিৎকার ঢাকা পড়ে যাচ্ছে ঝড় আর মেঘের গর্জনের শব্দে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।